আজকের এই আয়োজন শুরু করছি গভীর শোক আর শ্রদ্ধা করে মাইলস্টোনের সেই অমূল্য সদস্যদের স্মরণে, যারা আজ আমাদের মাঝে নেই কিন্তু থাকবেন প্রতিটি মুহূর্তে। মাইলস্টোনের প্রতিটি সদস্যদের প্রতি সম্মান রক্ষার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু এসএসসি পাশ করোনি, তোমরা এক ধাপ এগিয়ে গেছো স্বপ্নের পথে। আর আমাদের জন্য এই মুহূর্তটাই আজকের সবচেয়ে বড় উৎসব। তোমরা যারা আজ এখানে এসেছো, তোমরা এক একজন এক একটা গল্প। সেই গল্পে আছে সাহস, আছে পরিশ্রম, আছে একটুখানি চোখের জল, আর অনেকখানি ভালোবাসা। এই সাফল্য তোমাদের একার না, তোমাদের মা বাবার, তোমাদের শিক্ষকদের এবং সেই সমাজের যারা তোমাদেরকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে দেখেছে। তোমাদের চোখে আমরা দেখি আগামী দিনের সম্ভাবনা। তোমরা যদি চাও তাহলে নিজেকে তৈরি করে নিতে পারো এমনভাবে যাতে শুধু তোমরা নয়, আমাদের দেশটাও বদলে যায়। অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদেরকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ইংরেজি বিভাগীয় প্রধান এবং বিজ্ঞান শাখার কোঅর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন স্যারকে। সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। তুমি নবনবীন তরুণ লহরী, তুমি আলোকিত শিকার দীপ্ত প্রহরী, নূতন আলোর কান্ডারি তুমি নবীন প্রাণ। তোমায় আজই আমি স্বাগত জানাই, পুষ্প সম্ভাষণ। স্বাগতম ভবিষ্যৎ নেতারা, স্বাগতম। সদ্য এসএসসি পাশ করে উজ্জ্বল উৎসাহী মুখগুলোকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা কতই না আনন্দিত। তাই সবাইকে বলবো, করতালির মাধ্যমে আমাদের এই উজ্জ্বল মুখকে বরণ করে নেওয়ার জন্য সবাই করতালি দিন। তোমরা সবাই ভালো আছো তো? উপস্থিত আজকের সভার সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান স্যার এবং আমার সহকর্মীবৃন্দ, আর দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, আর আজকের যারা আমাদের মধ্যমণি, গৌরবের শিরোমণি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা আজকে মেট্রোপলিটন কলেজ থেকে বরণ করে নিচ্ছি। জানাই সাদর সম্ভাষণ। এসএসসি পাশ করা এটি আসলে একটি চ্যালেঞ্জ, এবং এই প্রথম চ্যালেঞ্জটি তুমি সম্পন্ন করার পরে তোমার সামনে কিন্তু দ্বিতীয় চ্যালেঞ্জটির সূচনা হলো। কারণ সামনে তোমাকে এখন অনেক কঠিন পথ যেতে হবে। 10 বছর সাধনার পরে তুমি আজকে যে অর্জনটি পেয়েছো, এই অর্জনটি কিন্তু এখানে শেষ নয়। সামনে আরো গভীর রাত, অন্ধকার রাত আছে, যাকে ভয় পেলে চলবে না।
তাকে তোমাকে অবশ্যই বরণ করে নিয়ে আবার সেই সাফল্যের চরম শিখরে তোমাকে পৌঁছতেই হবে। আমরাও জানি যে শুধুমাত্র একটা গ্রেড পাওয়ার নামই কিন্তু সফলতা নয়। আমি একটা ভালো গ্রেড পেলাম, এটার নাম কিন্তু সফলতা নয়। আমাকে সমাজের প্রতি, পরিবারের প্রতি, রাষ্ট্রের প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আমাকে পালন করতে হবে। কারণ আমরাই জানি তোমাদের মতোই একসময় রবীন্দ্রনাথ এই রকমের ক্লাসে সাফল্য অর্জন করেছিল, অথবা করতে পারেও না। আইনস্টাইনের নাম তোমরা শুনেছ, আসলে ক্লাসে সে ভালো ছাত্রও ছিল না, কিন্তু তার পরবর্তী জীবনটাকে সে কিন্তু সুন্দর করেছে এবং পুরো বিশ্বকে, পুরো মানব জাতিকে সে যা উপহার দিয়েছে, সারা পৃথিবী শেষ পর্যন্ত তাকে কিন্তু স্মরণ করবে। সেই রকমের একটি দুয়ারই তোমার সামনে খোলা হয়ে গেছে। এখন এই দরজাটি তুমি যখন প্রবেশ করবে, তখন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তুমি ভেঙে পড়বে না, তুমি যেন মন পথ হারাবে না। তোমাকে আবার সাহস জোগাড় করে, যেভাবে তুমি আজকে সাফল্যে তুমি সবাইকে আলোকিত করেছো, বাবা মাকে তুমি আলোকিত করেছো, তোমার পরিবারকে তুমি আলোকিত করেছো, তোমার প্রতিষ্ঠানকে তুমি